আজ আমি আমার মেহেন্দি কপিতে আঠা লাগাবো, তার জন্য আমি নিয়ে নিয়েছি ফেভিকলের আঠা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুহুস ব্লগ ভিডিও। তো আমি আর মেহেন্দি আর্টিস্ট। তো আমি ফেভিকলের আঠা নিয়েছি এবং সেটি একটি পাত্রতে ভালো করে ঢেলে নিয়েছি এবং আঠার মধ্যে হয়তো অবশিষ্ট আরও কিছু ছিল, তো আমি ওটাকে কেটে দেখে নিলাম এবং দেখলাম হয়তো আঠা আছে, তো আমি ওটা ভালো করে নিয়ে নিলাম। ওতে সামান্য পরিমাণ, মানে সামান্য না বলতে পারো, পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি যতটা প্রয়োজন এবং সেটা ভালো করে মিক্সড করে নিয়েছি হাত দিয়ে। তোমরা চাইলে ব্রাশও ইউজ করতে পারো মিক্সড করার জন্য। তো আমি মিক্সড করে নিয়ে আঠাটাকে আমার মেহেন্দি কপিতে করে দিয়েছি। দেখছি আমি আমার কপিতে আমি ফ্লাওয়ার বাঞ্চেস করেছি এবং সেটার অনেকগুলো ফ্লাওয়ার্স করেছি ব্রাঞ্চেসের। তো ওটাতে আমি আঠা লাগিয়ে দিচ্ছি। এরকম অনেকে ব্রাশ দিয়েও আঠা লাগে, তো তোমরা চাইলে ব্রাশ দিয়েও আঠা লাগাতে পারো, কিন্তু আমার মতে এরমভাবেই আঙুল দিয়ে হালকা করে ট্যাপ ট্যাপ করে আঠা লাগালে ভালো হয়। বেশি ঘষা না করলেই ভালো, জাস্ট হালকা হালকাভাবে ট্যাপ ট্যাপ করে আঠাটা লাগবে, তাহলে আমার মতে সুন্দরভাবেই আঠাটা তাহলে সব জায়গায় চলে যাবে। এবং মেজারমেন্টও ঠিক রাখতে হবে আঠার, যাতে আঠাটা বেশি পাতলা না হয়, তাহলে গড়িয়ে চলে গেলে অন্য পেপার নষ্ট হয়ে যাবে। এবং আমি প্রত্যেকটা ফ্লাওয়ার্সে সেমভাবে আঠা লাগানোর চেষ্টা করছি। তো এই ফ্লাওয়ার্সটাতে দেখো আঠাটা অনেকটা বেশি হয়ে গেছে, তো আমি হালকা হালকা করে নিয়ে অন্য ফ্লাওয়ার্সগুলোতে দিয়ে দিচ্ছি যাতে নষ্ট না হয় আঠাটা। তো প্রত্যেকটা ফ্লাওয়ার্স আমি এরমভাবে আস্তে আস্তে ট্যাপ ট্যাপ করে এই আঠাটা লাগিয়ে দিচ্ছি এবং খুব সুন্দরভাবে আঠাটা লাগাতে হবে, যাতে শুকিয়ে গেলে ভালো লাগে। এবং আঠাটা লাগানোর একটাই কারণ যে মেহেন্দিটা যাতে পরে উঠে না যায় এবং কপিতে ঠিকঠাকভাবে থাকে, এবং সেটার জন্য আঠাটা লাগানো হয়। তো তোমরা এরকম হালকা হালকা করে ট্যাপ ট্যাপ করে আঠাটা লাগিয়ে দেবে। তো তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।